সরাসরি আমরা নজর রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন হাওড়া ইছাপুরে। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই বিশাল রোড শো ইতিমধ্যে শুরু হয়েছে। বেশ খানিকটা পথ তারা অতিক্রম করেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই প্রথম সারির প্রথমেই রয়েছেন এবং তাকে অনুসরণ করছেন তার দলের কর্মী সমর্থকেরা। ধীরে ধীরে এগোচ্ছে সেই রোড শো। সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। চারিদিকে তৃণমূল কংগ্রেসের পতাকা। শুধু কর্মী সমর্থক নয়, রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড়, উচ্ছ্বাস যথেষ্ট চোখে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হাত নাড়ছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই বিশাল রোড শো হাওড়া ইছাপুরে। এখান থেকেই বিজেপির প্রার্থী হয়েছেন এবার রথীন চক্রবর্তী, সিপিআইএম এর প্রার্থী হয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায়, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোন জায়গায়? ইতিমধ্যে কিন্তু মধ্য হাওড়া ক্রস করে ইতিমধ্যে উত্তর হাওড়া ডক্টন রোড ইতিমধ্যে সেখানে প্রবেশ করেছে সেই মিছিল, এবং সেই মিছিল গিয়ে ডক্টন রোড হয়ে পিলখানা মোড় পর্যন্ত সেই মিছিল যাবে। অবশ্যই বলা যেতে পারে, তুমি যে বলছো রাস্তার দুধারে সাধারণ মানুষের যে ভিড় তা কিন্তু অবশ্যই চোখে পড়ার মতো, এবং মহিলাদের সংখ্যাটা কিন্তু অনেকটাই মতো। এবং বারবার করে বলছি, এই যে ডক্টন রোড, এর আগে কিন্তু কোনো পথসভা বা রোড শো মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি এই রাস্তায় ঢোকেননি। বাংলারবাবু ব্রিজ অথবা চাঁদমারি ব্রিজ ক্রস করে সরাসরি তিনি তিলতলায় ঘোরেন, কিন্তু এবার একেবারে সরাসরি ডক্টন রোড নিলেন হাওড়া পুরসভা 14 নম্বর ওয়ার্ড। মূলত এই এলাকাটা কিন্তু অবাঙালি অধ্যুষিত এলাকা, যেখানে অবশ্যই বলা যেতে পারে যে বিজেপির ব্যক্তিত্ব সত্যি কিন্তু এই এলাকায় রয়েছে। যে কাউন্সিলর, তিনিও কিন্তু বিজেপির এই এলাকায় কাউন্সিলর ভোট তিনি জিতেছিলেন। সেই জায়গাটা একেবারে নিজেদের দখলে নিতে, নিজেদের মানুষকে নিজেদের সামনে যে প্রকল্প, সেই প্রকল্পগুলিতে তাদের মনোযোগ সৃষ্টি করার জন্য একেবারে তিনি সেই রোড বেছে নিলেন। সেই রোডে এই প্রথম হাওড়ায় কোন মুখ্যমন্ত্রী রোড শো করছেন। রাস্তার দুধারে মানুষ যেরকম রয়েছেন, তৃণমূল কর্মী সমর্থক তারা সেখানে রয়েছেন, মহিলারা যেখানে রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু একাধিকবার আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার গিয়ে সেখানে কথা বলছেন এবং কচিকাঁচা তাদের সঙ্গে কথা বলছেন। রাস্তার ধার থেকে তৃণমূল কর্মী সমর্থকদের দেওয়া কিছু পুরস্কার, সেখানে স্মারক রয়েছে, ছবি রয়েছে, সেই ছবিগুলো কিন্তু তিনি কিন্তু নিজের হাতে নিচ্ছেন, এবং বাচ্চা যারা রয়েছে, শিশুরা, তাদেরকে ফুল পর্যন্ত দিচ্ছেন। ফলে একেবারে এই রোড শো দিয়ে জনসংযোগ। আর মাত্র কয়েকদিন তারপরে 20 তারিখে হাওড়া লোকসভা কেন্দ্রের এই ভোট, যা কিন্তু ত্রিমুখী লড়াই এবছর। তার কারণ সিপিএমের তরফ থেকে সব্যসাচী চট্টোপাধ্যায় কিন্তু যথেষ্ট লড়াই দেবে বলে রাজনৈতিক মহলে জানাচ্ছে। পাশাপাশি প্রাক্তন মেয়র, হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র, তৃণমূল কংগ্রেসের মেয়র ছিলেন রথীন চক্রবর্তী, পরবর্তীকালে 2021 সালে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। সেই রথীন চক্রবর্তীর তাকে এবার প্রার্থী করেছে বিজেপি লোকসভা, এবং বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। লড়াই তো যথেষ্টই হাড্ডাহাড্ডি, কিন্তু একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে সেখানে জনসংযোগও করছেন, হাত নাড়ছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। সঙ্গে থাকো আমাদের দেবাশিস। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় কিন্তু কমিশন, কলের পুতুল বলে কটাক্ষ করলেন তিনি।